For today's video, I'm going to show you how to build a submarine SFS for the 1.6 beta. And by the way, I don't know, I still know how to, I forgot how to build submarine, but I remember a little bit. By the way, guys, if you wanted, I actually don't own any expansion pack. If I own any expansion pack, by then I'm gonna not use it on of my any videos except for the skin expansion pack because it does not affect no DLC plus. I think if it affects you guys, but if it affects you, then just comment on my video and say it affects me. Okay, now let's build the. Okay, let's build the submarine now. First, we want to get. Don't use any fairing setters there inside, just float. First, go to go to Castle, but then do this. Then get okay. First, then put this to this. Do that. Okay, now what is the thing? Do dynamics. খুব মেনে চলি, খুব বিশ্বাস করি। প্রকৃতির বিচারের বাইরে সে যত ক্ষমতাশীল হোক না কেন, সে যত শক্তিশালী হোক না কেন, একটা সময় প্রকৃতি তার সকল আসল সময় ফিরিয়ে দেয়। আপনাদের নিশ্চয় মনে আছে ধানমন্ডি 32 নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে
আওয়ামী লীগের নেতা শান্ত কমাও, কত বড় কইছি শান্ত কমাও, কিন্তু বিএনপি নেতা কর্মীরা সেটা শান্ত কমাও। সেখানে বিএনপি ও হ্যাঁ ফালিস্তিন দিয়েছিল তার এক ভাই কথা দিলাম ধানমন্ডি 32 but he starts my real language are just talk English so other country he understands better. এছাড়াও ধানমন্ডি 32 তারেক রহমানের নির্দেশে ইসরাক সরাসরি তার তত্ত্বাবধানে ভেঙে ফেলেছিল। প্রথম ভাঙনটা শুরু হয়েছিল তারেক রহমানের নির্দেশে ইসরাকের সরাসরি তত্ত্বাবধানে। ভাগ্যের কি নির্মম পরিহাস, একটা বছর গত হলো না, বেগম জিয়া যেদিন মারা গেলেন তার যেদিন দাফন সম্পন্ন হলো তার মৃত্যু দিন উপলক্ষে রাষ্ট্র 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে 31st নাইট শুরু হলো বাংলাদেশে। নতুন বর্ষ উদযাপন শুরু হলো। সারা ঢাকার আকাশে আতশবাজিতে কেঁপে উঠল পুরো শহর। বেগম জিয়ার কবরের মাটি শুকায়নি, এর মধ্যে পুরো ঢাকাবাসী উৎসব করবে। তার মানে কি আমরা ভেবে নেব বিএনপি কি স্টেটমেন্ট দেবে যে পুরো ঢাকা শহর স্বৈরাচারের দূষণে ভরে গেছে, পুরো ঢাকা শহরে যারা আতশবাজি উড়িয়েছে তারা সবাই স্বৈরাচারের বাংলাদেশ একটা আজব দেশ, এখানে আবেগের কোনো মূল্য নেই, এখানে সমুদ্রের বিষয়টা এটা খুব বেশি সময় টিকে থাকে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা প্রকৃতির বিচার। ধানমন্ডি 32-এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে দেয়নি বিএনপি নেতাকর্মীরা 15 আগস্ট, অথচ কয়েকটা মাসের ব্যবধানে সারা দেশ যেখানে শোকে মাতম থাকার কথা, যেখানে শোকে নিমজ্জিত হয়ে থাকার কথা, সেখানে বেগম জিয়াকে কবরে সাহিত্য করার কয়েক ঘন্টার ব্যবধানে সারা দেশে উৎসব পালন হয়েছে। সারা দেশে অ্যালকোহলের উৎসব পালন হয়েছে। কয়েকটা জায়গায় শুনেছি আগুনও লেগে গেছে আতশবাজির সেই আগুনে। কেমন লাগতেছে বিএনপি নেতা কর্মী ভাই বোনেরা, সমর্থকরা যারা নিজের জানা ভেবে সবসময় অন্যকে গালি দেন, আপনাদের অনুভূতিটা কি আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে। খালেদা জিয়ার প্রয়াণের দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন। ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন বিমান বাহিনীর একটা বিশেষ বিমানে। স্বাভাবিকভাবেই যখন কোনো দেশের কূটনৈতিক অন্য একটা দেশে যান, সেখানে আমার মনে হয় না সামরিক বাহিনীর বিমানে তিনি যান বা তারা যান। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, সেখানে তাকে বিমান বাহিনীর বিশেষ বিমানে আনা হলো এবং তিনি ল্যান্ড করলেন, তার বিমান ল্যান্ড করেছিল সামরিক ঘাঁটিতে। বাট ওয়াই? তার মানে এটা আপনাদেরকে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে বাংলাদেশটা এখন আইএসআই এর নিয়ন্ত্রণে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আইএসআই তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে। ডক্টর এস জয়শঙ্কর পাশাপাশি ভারত সরকার কোনো রিস্ক নেয় নাই যাতে করে আইএসআই একটা দুর্ঘটনা ঘটিয়ে এদেশের মানুষের উপর দায় চাপিয়ে দিতে পারে, বিএনপির উপর দায় চাপাতে পারতো। হয়তো বা সেই ভাবনা থেকেই আমার মনে হচ্ছে যে ব্যক্তিগতভাবে ভারত সরকার রিস্ক নেয় নাই। তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা শোক বার্তা তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন এবং তারেক রহমানের সাথে একান্ত বৈঠক হয়েছে। শুনতে পাচ্ছি বিভিন্ন কূটনৈতিক বিষয় নিয়ে কথা হয়েছে, বাংলাদেশ ভারতের মধ্যে যে উত্তপ্ত সম্পর্ক চলমান রয়েছে সেটাকে কিভাবে নিরসন করা যায়, আগামী কিভাবে গ্রহণমূলক হবে, এইসব বিষয় নিয়ে কথা হয়েছে টুকটাক কথা। যেহেতু তারেক রহমানের মা মারা গেছেন, সেই মুহূর্তে আসলে কূটনৈতিক কথা চলেছে, বাংলাদেশ যে কানগ্রেস সিচুয়েশন চলতেছে এটা থেকে কিভাবে দ্রুত কামব্যাক করা যায়, এই ধরনের অসংখ্য কথা হয়েছে। আমার প্রশ্ন এখানে ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছেন, এটা খুব ভালো কথা, সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে, এটা খুব ভালো কথা। কিন্তু বাংলাদেশের তথাকথিত প্রভৃতি জনতা জামায়াত ইসলাম এমনকি বিএনপির উগ্রপন্থী মৌলবাদী যে অংশটা আছে তারা কোনো স্টেটমেন্ট দিল না, তারা কোনো স্টেপ নিল না। নরেন্দ্র মোদী যদি গুজরাটের কথায় হয়ে থাকে, অবশ্যই নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় যেই যাকে নরেন্দ্র মোদী অন্ধের মতো বিশ্বাস করে, ডক্টর এস জয়শঙ্কর নিহত কসাই ইসলামিক জঙ্গিদের মিছিল করতে হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাহলে ডক্টর এস জয়শঙ্কর গতকাল বাংলাদেশে এসে 4 ঘন্টা থাকিয়ে গেলেন। কখন ইসলামিক মৌলবাদী জঙ্গি জিহাদিদের মুখে আমরা কোনো কথা শুনতে পেলাম না? এটা কি ডাবল স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না? 2012 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন, তখন মৌলবাদী উগ্রপন্থী চরমপন্থী জঙ্গিদের ব্যথা লেগেছিল বুকের মধ্যে, সেই ব্যথা থেকে তারা নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে কি সে একটা বিশ্রী অবস্থা, পারলে আওয়ামী লীগকে ফেলে দিতে হবে। কূটনৈতিক ভাষা, কূটনৈতিক সকল শিষ্টাচার ভঙ্গ করে এই তথাকথিত মৌলবাদী আমি ফাইল দিস করি, দেখো না, আমি ফাইল দিস করি, দেখো না, সত্যি কথা তোমার ওই ল্যাঙ্গুয়েজটা তোমার শেখাতে চায় না তার জন্য।
ভাইরাস করছে না, দেখো না আমি তোমার চাইন ওই ল্যাঙ্গুয়েজটা শিখতে, তার জন্য ভালো জিনিস করছে না। The damage test. I don't think. No. This is the file. So this is the video, guys.